ছেলের মৃত্যুর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন চন্দ্রনাথ রথের মা। কান্নায় ভেঙে পড়েছেন হাসি রানী রথ। আর চন্দ্রনাথের মৃত্যুতে চণ্ডীপুরের কুলটা গ্রাম প্রতিশোধের আগুনে ফুঁসছে। এই মুহূর্তে আছে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর বিধানসভা চণ্ডীপুর 2 ব্লকের কুলুফ গ্রামে, যেখানে চন্দ্রনাথ রথ গতকাল দুষ্কৃতীদের গুলিতে কিন্তু নিহত। আমি এই মুহূর্তে বাড়ির ছবিটা দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে সকাল হতেই কিন্তু তার বাড়িতে তার সমর্থক, তার অনুগামী, তার বন্ধুবান্ধব যারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে ভিড় জমিয়েছেন। মা হাসিরানী রথ ইতিমধ্যে অসুস্থ, কথা বলার পরিস্থিতি না থাকলেও তিনি কিন্তু রয়েছেন। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে, পরিস্থিতি তদন্ত করছে। গ্রামের বাড়ি থেকে সে কিন্তু বড় হওয়া এবং এখান থেকে স্থানীয় একটা স্কুলে পড়াশোনা করে তারপরে সে কিন্তু রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করে। যখন তিনি কাজ করতেন এয়ারফোর্সে, তখন কিন্তু এই ছবিটা তিনি এনে রেখেছিলেন এবং তিনি বাঁধিয়ে রেখেছেন যখন সহকর্মীদের সঙ্গে যখন তিনি কাজ করছেন। তার মা যেটা মূলত দাবি করছেন যে তার ছেলে কিন্তু তারা ফাঁসি চান না, তিনি চাইছেন দৃষ্টান্তমূলক শাস্তি। আমি চাইবো না যে কোনো দোষী ফাঁসি হোক, তবে যাবতীয় কারাদণ্ড হোক। আমি সরকার যে আসবে তার কাছে চাইবো যে দোষীরা শাস্তি পায়। এমনকি এই পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেই মনে করছে চন্দ্রনাথের পরিবার। এক প্রকার বলাই যায় রাজ্যে পরিবর্তন হয়েছে, বিজেপি ক্ষমতায়, আর সেই কারণে কি রাজনৈতিক প্রতিহিংসা, সেই রাজনৈতিক প্রতিহিংসা থেকেই কি চন্দ্রনাথকে এভাবে চলে যেতে হবে, সেটাই মনে করছে তার পরিবার। একদম রাজনৈতিক প্রতিহিংসা তো অবশ্যই। মমতা ব্যানার্জির হাত না থাকলে কিছু হতে পারে না। ভবানীপুরের হার, নন্দীগ্রামের হার মমতা ব্যানার্জি ভাবতে পারছেন না। ও লিখিত জানানোর পরে আমাদেরকে বললো যে আমরা আমার কাছে এইরকম 3টে নম্বর থেকে এসেছে, একটা ফেসবুক, 2টো হোয়াটসঅ্যাপে। তবে নম্বরটা আমি ট্র্যাক করতে পারছি না, ওই জন্য ট্র্যাক করার জন্য আমি দিয়েছি। বিচার নয়, বিচার কিছু নয়। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট লয়, সুপ্রিম কোর্ট লয়, কোর্টে খরচ সকালে জমা দেওয়ার পড়েছে, বিকেলে খরচ। এটা তৃণমূলের পুরো প্রিপ্ল্যান। তাদের মনে যে খুব ফুঁসছে ভেতরে, সেটার বহিঃপ্রকাশ হয়তো হচ্ছে না। আমরা সেগুলো সংযত করে রেখেছি। আমাদের মন্দিরসভা গঠন আছে 9 তারিখ। এই জন্য আমরা চাইছি না আমাদের উল্টে কোনো কালো দাগ লাগুক এবং আমাদের কোনো পার্টির বা আমাদের এই মন্ত্রিত্ব যে বিজেপি সরকার হবে তাতে কোনো প্রভাব পড়ুক। চন্দ্রনাথের প্রিয় শখ ছিল এবং তার প্রিয় প্রশ্ন ছিল পোকো। নিজের বাড়িতে একটা রাখতো এবং সেই সঙ্গে অফিসে মধ্যমগ্রামে একটা রাখতো। গতকাল রাত থেকে কিন্তু এই রকম তার প্রভুর জন্য অসহায় না খেয়ে কিন্তু এখনো পর্যন্ত শুয়ে রয়েছে। চোখের জলে তারা গ্রামবাসীরা যেমন চাইছেন দৃষ্টান্তমূলক শাস্তি, তবে এই মুহূর্তে সেই জায়গায় ভয়াবহ পরিস্থিতি এবং সেই জায়গায় দাঁড়িয়ে সব মিলে কতটা দৃষ্টান্তমূলক শাস্তি যেমন তারা চাইছেন, দুষ্কৃতীরা কীভাবে ধরা পড়ে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু হবে, এমনটাই জানা যাচ্ছে। পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর থেকে বিষ্ণু পণ্ডা, রিপাবলিক বাংলা।